আমার স্বামীর এমন শত্রু কেন হইল গো? আমার ওই জায়গায় 4 জন দেওয়ার দরকার ছিল, কিন্তু 4 জন দেয় নাই। ওই জায়গায় 2 জন দিছে। এক প্রথম গেটে, মানে এত বড় এরিয়া, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না, কিন্তু ওখানে দিছে হলো 4 জন। কি কই 4 জন দেয় না, 2 জন দিছে। 4 জন দেওয়ার কথা ছিল। মাথার তুই মাথা দেখা যায় না। আমার আব্বু ছিল দ্বিতীয় গেটে, আর প্রথম গেটের ওই লোক ঠিক আছে, কিন্তু আমার আব্বু ঠিক নাই। আমার আব্বু মরে গেল কিভাবে? আমার আব্বু যেখানে ডিউটি করে ওই জায়গায় 2টা গেট আছে। আমার আব্বু দ্বিতীয় গেটে ছিল, আর প্রথম গেট দিয়ে ঢুকা লাগে। প্রথম গেটের মানুষের কিছু হয়নি, কিন্তু আমার আব্বু দ্বিতীয় গেটে ছিল। আমার আব্বুকে মার্ডার করা হয়েছে। প্রথম গেটের মানুষের কিছু কেন হইলো না, আর আমার আব্বু কেন দ্বিতীয় গেটে রয়েছে? আমার আব্বু দূরে রয়েছে দ্বিতীয় গেটে, তা আমার আব্বু কিসের জন্য মার্ডার হইলো? আমার এটাই আমার জানা। আপনার সরকারের কাছে আমার একটাই আবেদন, যে আমার আব্বুর যারা মারছে তাদের জানি ফাঁসি হয়। এটা এখন মনে হচ্ছে যে প্যালিং নাকি। আমার আব্বু তো কখনো কারোর সাথে কোনো ছিল না, দুর্নীতি ছিল না, বা আমার আব্বু কারোর সাথে কোনো রাগারাগি করে না। এখন কিভাবে কি হলো আমি এটা জানি না। আমার আব্বু মালয়েশিয়াতে থাকে। আমার আব্বু ডিউটি করে দারোয়ানের। আমার আব্বু ডিউটি ঘন্টায় ঘন্টায় পিক দেওয়া, মালামাল আছে ওগুলা পিক দেওয়া। তো আমার আব্বু কাল পিক দিয়েছে রাত 1টা পর্যন্ত। আমার আব্বু পিক দিছে 1টার পরে, আর আমার আব্বু পিক দেয়নি। তো তারপরে ওখানকার যে মালিক, ওই মালিক আসছে, দেখছে যে আব্বুকে কারা জানি বেঁধে রাখছে। বেঁধে রেখে গলা মালা ওই গামছা দিয়ে, মুখের মধ্যে গামছা দিয়ে গলা মালা ঠাইসা মারছে। মারার পরে আব্বুকে রড দিয়ে হয়তো এখানে বাড়ি মারছে। আব্বু এখানে বাড়ি মারছে। আমার আব্বু অনেক ভালো একটা মানুষ ছিল, সুন্দর মানুষ, কালো কুচকুচা হয়ে গেছে। মানুষ কালো কুচকুচা হয়ে গেছে। আমি সরকারের কাছে একটা আমার আব্বুক জানি আইনে যায়। আমার আব্বুক জানি আইনে যায় সরকারের কাছে। আমার একটা আবেদন, আমার আব্বুক জানি আইনে যায়। আমার আব্বু এই মাসে জানুয়ারি মাসে 2 তারিখ ওখান থেকে রওনা দিতে, বাংলাদেশে 3 তারিখে এসে পৌঁছাইতো, কিন্তু আমার আব্বু আমাকে আব্বুক মার্ডার করা হয়েছে। এই বিচার আমি চাই, সেভাবে কি বিচার বাংলাদেশ সরকারের কাছে আমার বিচার চাই আমি। আর আমার আব্বুক যেভাবেই হোক আমার আব্বু কানে দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে আমার এটাই আবেদন। এটাই চাওয়ার যে যেটা দেখা যাচ্ছে যে মানে লাশটাকে যেভাবে মারা হয়েছে, হাত পা বাইধে মুখের মধ্যে গামছা দিয়ে মারা হয়েছে, তো পরিকল্পনা ভাবে হত্যা করা হয়েছে। এখন সরকারের কাছে দাবি যে এই হত্যার বিচার হোক, বা মালয়েশিয়া যে কোম্পানিতে এই কাজটা করা হয়েছে তাদের বোঝা উচিত ছিল যে এই জায়গায় যে 4 জন মানুষ দেওয়া দরকার হয়েছে 2 জন মানুষ, বা প্রথম গেটে যে আছে তার কোনো কিছু হয় না, দ্বিতীয় গেটে যে আছে তার সমস্যা হইলো, তাহলে প্রথম গেটে যে ছিল তারে জিজ্ঞাসাবাদ করুক, সবকিছু জানা হোক, যে সবকিছু যাচাই বাছাই করে তারপরে দেখা হোক যে কিসের জন্য এই কাজটা করা হইলো। আর যারে মারা হয়েছে তার কাছে তো টাকা পয়সা ছিল, সে দীর্ঘ মানে 5-6 মাস ধরে কোনো টাকা পয়সা জমায় না। তার সামনে মাসে আসার কথা ছিল, যে 2 তারিখে রওনা ফ্লাইটে উঠলে 3 তারিখে বাংলাদেশে চলে আসবে। হয়তো কেউ কোনো কিছু জানছে, যেহেতু 8 বছর সে বিদেশ ছিল, তার কোনো শত্রু ছিল না, 8 বছর আল্লাহর রহমতে ভালোই ছিল। এখন হঠাৎ করে কি এমন শত্রুতার কারণে তাকে মারা হইলো যে সে দেশে আসবে? এগুলা সরকারের কাছে দাবি যে এগুলি একটু যাচাই বাছাই করে, আমরা আর এলাকাবাসী সবার দাবি যে এগুলা সবাই সঠিক বিচার চাইতেছে। আর সরকারের কাছে দাবি যে লাশটা দেশে সই সালামতে আইনে দেওয়া হোক, এতটুকু দাবি। আমার ভাইটার লাশটা যাতে খুব দ্রুত তাড়াতাড়ি চলে আসে, আমরা জানি তার মুখটা দেখতে পারি। আর কিভাবে মরলো আমরা সঠিক এখনো জানতে পারি নাই। আমি চাই তদন্ত হোক, কি জন্য মরলো। মরার তো কথা না, যেহেতু ভাই বাসায় অল্প দিনে চলে আসার কথা, 2 তারিখে চলে আসার কথা। এখন কে মারলো, কারা মারলো আমি জানি না, তবে তার কঠিন বিচার চাই আমি, যাতে খুব তাড়াতাড়ি বিচারটা হয়, এই আশাটাই করি আপনাদের কাছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। ছুটিতে আইছিল, কেবল গেছে গত রোজার আগের রোজায় গেছে, 13 রোজায় গেছে বাড়িতে। আগে যায় 7 বছর তাকি আইছে, তাকি আইসে আবার ছুটিতে আইছে।
আইসি চাইরি আবার এখন আসবি, রয়েছে গত রোজার আগের রোজায় 13 তারিখে গেছে, এখন আবার টিকিট কাটছে আসবি, 2 তারিখে প্লেনে উঠবি, 3 তারিখে আসি বাড়িতে পৌঁছবি। আসি কি আজকে মরা লাশ আমের মারা। ও আল্লাহ, তুমি এমন কাম কেমনে করতে? আল্লাহ গো। কবির নামে যে ছেলেটা গোপালপুর কলিয়াপাড়া মারা গেছে বিদেশে, ও দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে। আমার জানা মতো একটা ভালো ছেলে। কলিয়াপাড়া আমার 2 নাম্বার ওয়ার্ড। কবিরের বাড়ি 2 নং ওয়ার্ডে। কবিরের একটা ছেলে, ওয়াইফটা খুব কষ্ট করে, ওরা খুব দরিদ্র পরিবারের ছেলে। তো আমার দ্বীপের মাঠে এই ছেলের ওয়াইফ সহ কাজকাম করতো। আমি কবিরকে খুব ভালো জানি, দরিদ্রের মধ্যে ভালো, কোনো সিটারি বাটপারি এগুলা করে না। তো সেই দৃষ্টিকোণে আমি বলতে চাই, কবির বিদেশে হয়তো কোনো দুর্ঘটনায় মারা গেছে আমরা মনে করি। তো কবির একটা সুস্থ ছেলে জানা মতে। মাঝে মাঝে কবিরের ওয়াইফের সঙ্গে আমার কথা হতো। আমরা যেটা আইডিয়া করতেছি যে কবির কোনো দুর্ঘটনায় মারা যায় নাই, ওকে কেউ হত্যা করছে অথবা কোনো কৌশলে ওকে মারা হয়েছে। সেই দৃষ্টিকোণে আমি বলতে চাই, কবিরের লাশটা দেশে যে কোনোভাবে ওখানে যার আন্ডারে চাকরি করত সেই কর্তৃপক্ষের মাধ্যমে যদি লাশটা দেশে পৌঁছাইতো, তাহলে মনে হয় আমি 6 নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যে কথাটি বলেছি, আমি ব্যক্তিগতভাবে ওই কর্তৃপক্ষের কাছে খুশি হতাম। আরও আমি বলতে চাই, যেহেতু দরিদ্র, যদি কবিরকে এই দেশে না পাঠানো হয়, যে কোম্পানির কাছেই চাকরি করে ওরা যদি না পাঠায়, তাহলে মনে হয় কবিরে ওই দেশে থেকে লাশ আনাও সম্ভব হবে না এই পরিবারের। তো আমি বাংলাদেশ সরকার, মাননীয় সরকারের কাছে অনুরোধ করব যে যেহেতু বাংলাদেশের একটা নাগরিক প্রবাসে গিয়ে মারা গিয়েছে, তাকে যেন এই সরকার আনার প্রক্রিয়া করে, আমি এই জন্য সরকারকে অনুরোধ করব।